প্রভু, ছত্র আছে হাতে, কমণ্ডল ধারী, হে তেজস্বী বামন ব্রহ্মচারী। দেবতা তো দেখেছি আমি অনেক, দেখিনি তো আমি এমন লীলা ধারী। বৃন্দাবনের আজ কি অবস্থা? এসে গেছেন গুরুদেব। গুরুদেব, শুধু আপনিই বাকি ছিলেন। গুরুদেব, আজ আপনাকেও আমাদের থেকে সংস্কারের জ্ঞান নিতে হবে। গুরুদেব, সবার আগে আপনারই সংস্কারের প্রয়োজন, কারণ আপনিই সব থেকে বেশি জ্ঞান আর সংস্কারের কথা বলেন। ঠিকই বলেছিস দাম। গুরুদেবের যদি সংস্কার শিক্ষা হয় তাহলে ব্রজবাসীরা সংস্কার এমনিতেই শিখে যাবে। হ্যাঁ সখা, সমগ্র বৃন্দাবন গুরুদেবের শিক্ষাতেই তো চলে। এই সমস্ত বালকদের স্বভাব বদলে গেছে। মনে হচ্ছে এরা আসরিক সংস্কার দ্বারা বশীভূত হয়েছে। আপনি যতই ভাবুন না কেন গুরুদেব, কিন্তু এইবার আর আপনার বুদ্ধিতে কোনো কাজ হবে না। আমরা চলবো শুধু আমাদের বুদ্ধিতে। বালকগণ, একটু শান্ত হও। এসব তোমরা কি বলছো? শান্ত আপনাকে করতে হবে গুরুদেব। এক্কা দোক্কা গাড়ির চাকা, আমের আটি, গুরুর লাঠি, দেখে আমাদের হাসি, গুরুর আসবে কাশি, আর আমরা খাবো তাজা মাখন, গুরুকে দেব বাসি। এর অর্থ হলো এই বালকদের আসরিক সংস্কারের বশীভূত করতে কংস পুরোপুরি সফল হয়েছে। কিন্তু আমায় তো কিছু করতেই হবে। এদের বুদ্ধিকে কিছু সময়ের জন্য স্থির করতেই হবে, না হলে অনর্থ ঘটে যাবে। বালকেরা, শান্ত হয়ে যাও। এবার আমি যা বলবো তোমরা ঠিক তাই করবে। যথা আজ্ঞা গুরুদেব। এখন তোমরা শুধুমাত্র আমারই আদেশ পালন করবে। যাও, গিয়ে বিশ্রাম নাও, আর যতক্ষণ না আমি বলবো ততক্ষণ নিজের স্থান কেউ ত্যাগ করবে না। কি বলো না? আমি ঠিক বলছি তো? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিক বলছেন। আমার বিবাহের নয়, বরং বিশ্রামের প্রয়োজন আছে। যাও বালকেরা, নিজ নিজ গৃহে ফিরে গিয়ে বিশ্রাম নাও। আমাকে গ্রামবাসীদের খোঁজ করতে হবে। এই বালকদের আসরিক সংস্কারের কারণে তাদের জীবনে কোনো সংকট আসেনি তো? না ওই বামন অবতার এখনো এলো, না এলো ওর খোঁজ আনতে যাওয়া ওই ভদ্রাক্ষ। আরে কোথায় গিয়ে বসে আছে ওই প্রেত? ছত্র আছে হাতে, কমণ্ডল ধারী, এমনই হলো ওই লীলা ধারী। ভালো করে কথা বলতে পারে না যে ভদ্রাক্ষ, সে আজ ভজন গাইছে। কার এত স্তুতি করছো? তাকে দেখলে সংকট দূর হয়, তাকে দেখলে পাপ দূরে সরে যায়, আর আপনারও হবে মুক্তি যদি আপনি তার সাক্ষাৎ দর্শন পান। মতি ভ্রষ্ট হয়েছে তোমার। বন্ধ করো এই গুণগান আর বলো, কোথায় বামন অবতার?
গরুড়ের ওপর বসে আসছে আপনার নৌকা ডোবাতে। আসছে যে আসছে যে আসছে আমার বামন অবতার যে এবার আসছে। আমি করবো তোমার উদ্ধার। পুত্র, আরে আরে ভগবান, আরে মাতা দানু, আরে ওই লীলাধারীর লীলা আমার উপরেও প্রভাব ফেলেছিল। আমি ওর লীলায় জড়িয়ে পড়েছিলাম। আমায় ক্ষমা করে দিন ভগবান। লীলা শেষ হয়ে থাকলে বলো কখন আসবে ওই লীলাধারী? ও ও ও আসলে গরুরের ওপরে বসে রওনা দিয়েছে ভগবান। যে কোনো সময় এখানে এসে পৌঁছবে, যে কোনো সময়। আরে আসবে কি ভগবান? ওই যে চলে এসেছে, ওই যে আসছে, ওই যে আসছে। হে গরুরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি আপনার স্থানে ফিরে যান। শক্তিহীন বামন অবতার। বাহ চক্রধারী, কত বড় বহুরূপী তুমি! কি অদ্ভুত রূপ ধারণ করেছো তুমি! বামন ভ্রম ছড়িয়ে দেওয়ার জন্য কি অদ্ভুত রূপ ধরেছো! বিষ্ণুর সব অবতার ছলনা করার জন্য আসে এই ধরিত্রীতে। আমাদের অসুরদের সঙ্গে সর্বদা ছলনা করেছে ও। কংস, এইটা তোমার ভ্রম। আমি কখনোই কারোর সঙ্গে ছলনা করিনি। মিথ্যে বলছো তুমি। কংস, আমি জানি যা সংসারের কাছে সত্য তা তোমার কাছে মিথ্যে। কারণ তুমি তোমার শক্তির অহংকারে ডুবে আছো। বামন অবতার, সত্য তো সেটাই হয় যা ভগবান বলেন। এই সংসার তোমার অধীনে, সেই জন্য তুমি যেটা বলো সেটাই সত্য। তাই আমি শীঘ্রই তোমার ওই পরম অবতার আর তোমার বিনাশ করে এই সৃষ্টির ভগবান হয়ে যাব। তখন আমি যেটা বলবো সেটাই সত্য হবে। কংস, তোমার শত্রুতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, সংস্কারের প্রতীকেই, বামন অবতারের সঙ্গে নয়। তাই আমি বামন শক্তিকে মুক্ত করে দিতে বলছি। তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আর ওই পরম অবতার শ্রীকৃষ্ণ আলাদা আলাদা ব্যক্তি। পরম অবতার শ্রীকৃষ্ণ বর্তমান হলে তুমি তার অতীতকাল, ওর অতীত। যদি অতীতকে শেষ করে দেওয়া যায় তাহলে বর্তমান নিজেই বিলুপ্ত হয়ে যায়। কংস, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি না পারবে ধর্মের বিনাশ করতে, না পরম অবতার শ্রীকৃষ্ণের, আর না আমার। সত্য বলেছ তুমি। আমি তোমার বিনাশ করব না, কারণ তুমি নিজের মৃত্যুর নির্মাণ নিজেই করেছ, আর সেই জন্য তোমার মৃত্যু অবশ্যই হবে। দেখো বামনাসুর, তোমার শত্রু আমার সামনে দাঁড়িয়ে আছে। এসো, প্রকট হও।
বামনাসুর, যার জন্য তুমি যুগ যুগ ধরে প্রতীক্ষা করছিলে, যার উপরে তুমি প্রতিশোধ নিতে চাইছিলে, যার জন্য তোমার ভিতরে রক্ত আগ্নেয়গিরির মতো ফুটছে, যে তোমার সঙ্গে ছলনা করেছিল, সেই বামন অবতার তোমার সামনে দাঁড়িয়ে। প্রতিশোধ নাও, হত্যা করো একে। বামন অবতার, এবার এই কংস ভূমিতে না তোমার জ্ঞান কাজে আসবে, না বল কাজে আসবে, না ছলনা। এবার হবে তোমার ভবলীলা সাঙ্গ। গুরুদেব, দেখুন না গুরুদেব, কি হয়েছে আমাদের সন্তানদের। যে সন্তানেরা আমাদের অনুমতি ছাড়া একটা কাজও করতো না, তারা তাদের মা বাবাকে এই গৃহ থেকে বের করে দিয়েছে। এই সমস্যা স্থায়ী সমাধান শুধুমাত্র কানাই খুঁজে বার করতে পারে। এখন সবাই নিজ নিজ গৃহে ফিরে যাও, আর কানাইয়ের ফেরা পর্যন্ত নিজ সন্তানদের খেয়াল রাখো। চলো। বামন, তোমার অবতার তো ধর্ম, জ্ঞান আর সংস্কার স্থাপন করবার জন্য হয়েছে, তাহলে কেন করলে আমার সঙ্গে এত বড় অধর্ম? আর কেন দিয়েছিলে অকারণে মৃত্যুদণ্ড? বামনাসুর, তুমি এটা কি কথা বলছো? আমি বামন, আমি কোনো হিংসাত্মক কাজ করি না। বামন, তাহলে কি তুমি এটা বলতে চাও যে আমার মৃত্যুই হয়নি? তুমি কোনো হিংসা করনি আমার সঙ্গে? যদি না মেরে থাকো তাহলে কিভাবে মরলাম? বামনাসুর, তুমি তোমার মৃত্যুর কারণ নিজেই। আমি তো কেবল রাজা বলিকে সংকল্প করাচ্ছিলাম। তুমি শুক্রাচার্যের নেত্র হয়ে সেখানে চলে এলে। মনে করো বামনাসুর, নিজের অপরাধ মনে করো। আজ সম্পূর্ণ অসুর রাজত্ব সংকটে পড়েছে। যদি বামন এই ছলনায় সফল হয় তাহলে অসুরদের সর্বস্ব চলে যাবে। গুরুদেব, তাহলে বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি? অসুরদের সঙ্গে হওয়ায় ছলনাকে আমি ঠিক কিভাবে আটকাতে পারবো বলুন? বামনের ছলনা তখনই আটকানো যাবে যদি বলির সংকল্প আটকানো যায়। আর তার জন্য তোমাকে আমার নেত্রে ধারণ করতে হবে। যথা আজ্ঞা গুরুদেব। কিছু মনে পড়লো বামনাসুর? এবার বলো, আমার ভুল ছিল নাকি তোমার অপরাধ? তোমাদের দেবতাদের তো এটাই সমস্যা, মরেও অসুররাই আর দোষও হয় অসুরদের। কিন্তু এখন থেকে আর এমনটা হবে না। তুমি মরবে আর তার দোষ তোমার হবে। বামনাসুর, আমি অস্ত্র ধরতে পারি না, কিন্তু সত্য বলাটাই আমার কাজ, আর আমি সত্যটা বলে দিয়েছি। এবার সিদ্ধান্ত তোমার যে তুমি সত্য শোনার পরে ধর্মের পথে চলবে নাকি সেই অধর্মের পথেই এগিয়ে চলবে। হে নারায়ণ, হে পালনহার, যদি আজ বামন অবতার অস্ত্র ধারণ না করেন
তাহলে মহা অনর্থ ঘটবে। হ্যাঁ প্রভু, সংসারের রক্ষার জন্য কিছু কিছু সময় অস্ত্র তুলে নিতেই হয়। নারায়ণ নারায়ণ। প্রভু, বামন অবতারের রক্ষা কিভাবে হবে? দেবতাগণ, প্রভু এই সৃষ্টির সকল ঘটনার সাক্ষী থাকেন, কিন্তু এই সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সব দেবতাদের। আমরা বুঝতে পেরেছি মা, যদি বামনদেব অস্ত্র ধারণ করতে না পারেন তাহলে আমরা দেবতারা ওনার ঢাল তো হতেই পারি। বামন, আজ তোমায় এমন ভাবে বিনাশ করব যে ওই বিষ্ণু দেখে চমকে উঠবে আর পুনরায় কোনো ছলনা করার দুঃসাহস কখনো দেখাবে না। ইয়া! দেবতাগণ, এই অগ্নি যেন কিছুতেই নিচে না নামতে পারে। ইয়া! ইন্দ্রদেব, আমার শক্তি বামনাসুরের শক্তিকে ভেদ করতে পারছে না। দেবতাগণ, যেভাবেই হোক এই অগ্নিচক্র পূর্ণ হওয়ার আগেই তাকে খণ্ডিত করতে হবে। আমরা এই সংসার থেকে জ্ঞান, ধর্ম আর সংস্কারের বিনাশ ঘটতে দেব না। এসো এসো দেবতাগণ, এসো। আমি জানতাম যে তোমরা অবশ্যই আসবে ওকে রক্ষা করতে। বামনাসুরের থেকে বাঁচাও। বাঁচাতে পারবে না, কারণ গুরু শুক্রাচার্য বামন অবতারকে যে অভিশাপ দিয়েছিলেন বামনাসুরের জন্য, সেটাই তো বরদান। বামন, এটা হলো আমার যুগ যুগান্তের প্রতিশোধের আগুন। এখন তোমাকে পুড়িয়ে ভস্ম করে দেব। এই অগ্নিচক্রে পুড়ে গিয়ে তুমি ভস্ম হয়ে যাবে। এ আবার কেমন সংকট? আমার কানাই কোনো সংকটে পড়লো না তো? হে প্রভু, এসব কি? এ তো কোনো বড় অনিষ্টের সংকেত। যেন সংসারে প্রলয় শুরু হতে চলেছে, যেন এই যুগ সমাপ্ত হতে চলেছে। এবার আমার বহু যুগে জমিয়ে রাখা প্রতিশোধ সম্পূর্ণ হলো। না না, এমনটা হতে পারে না। এ তো দাপর যুগ শেষ হবার স্পষ্ট সংকেত। কিন্তু কলিযুগের আরম্ভ এত শীঘ্র কি করে হবে? এই যুগ সমাপ্ত হতে তো এখনো অনেক সময় বাকি। তাহলে কি এর অর্থ? তবে কি পরমাবতার শ্রীকৃষ্ণ না, অধর্মের জয় হতে পারে না। এই সংসারে ধর্মের প্রতীক বামনাবতারের বিনাশ হতে পারে না।
যখন ভক্ত সংকটে পড়ে তখন ভগবান তাকে রক্ষা করেন, কিন্তু ভগবান সংকটে পড়লে ভক্ত কি করবে? সংসারের এই মহা সংকটকে আমি কি করে আটকাবো? কিন্তু কিছু না কিছু তো আমায় অবশ্যই করতে হবে। মা, আপনার পরিকল্পনা সফল হয়েছে মা। হ্যাঁ পুত্র, আজ বামন অবতারের সঙ্গে সঙ্গে কৃষ্ণ অবতারেরও বিনাশ হলো। কৃষ্ণ অবতারের দেবকীর অষ্টম সন্তান তোমাকে বধ করবে কংস দৈববাণী হয়েছিল। কি হলো? তোমার ওই পরম অবতার যে কথায় কথায় উপদেশ দিয়ে বেড়াতো, যদা যদা হি ধর্মস্য, এবার আমার উপদেশ শোনো। যতবার এই ধরিত্রীতে তুমি ধর্ম স্থাপনার জন্য আসবে, ততবারই ভগবান কংসের হাতে তোমার মৃত্যু হবে। এখন আমি হলাম এই সৃষ্টির ভগবান। এবার আর কেউ শ্রীকৃষ্ণের জয় বলবে না, ভগবান কংসের জয় বলবে।